তো ওলামা ইকরাম যেই যাদের সাথে আছে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। এখন কিছু কিছু মানুষ কি করে জানেন, ওলামা ইকরাম না, প্রশাসনের ক্ষমতা পাওয়ার দিয়ে নিজেদের জায়গা দখল করতে চায়। এটা ঠিক না। ইসলামের মতবিরোধ থাকবে, বুঝেন কথা, ইসলামের মতবিরোধ থাকবে, কিন্তু এটা আক্রমণাত্মক, হিংসাত্মক, মারামারি, কাটাকাটি পর্যায়ের পর্যন্ত যদি চলে যায়, অমুসলিমরা এগুলো দেখে হাসাহাসি করবে। ঠিক কেনা বাইরা, বাপের সাথে ছেলের মারামারি হয়েছে বাড়ির মধ্যে, এখন যদি আপনি গোটা মহল্লা ওয়াজ করে বলে বেড়ান যে আমার ছেলে আমার মারছে, সম্মান থাকবে না নষ্ট হবে? নষ্ট হবে। তো ভেতরের কিছু বিষয় ভেতরে রাখতে হয়। বউয়ের সাথে ঝামেলা হয়েছে, এটা বাইরে এসে বলতে হয় না যে আজকে দিয়েছি জরিনার মারে খেচ্ছে মার দিছি, আজকে জরিনার মার দিয়েছি খেচ্ছে মার। আসে গর্ব করে বলতেছেন, যেটা শুনতেছে বলতেছে তুই পুরুষ না, তুই কাপুরুষ। কথা বলেন না কেন? বউ পিঠে এসে আরেকজনের সামনে বলতেছিস, এগুলো কোনো পুরুষ মানুষের লক্ষণ না। ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, তাবলিগের মধ্যে, জামায়াতের মধ্যে, ইসলামী সংগঠনের মধ্যে মতবিরোধ থাকতে পারে, থাকবে, কারণ সারা পৃথিবীর মানুষ একটা জায়গায় একত্রিত হবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা সবাই একমত, কিন্তু নামাজে হাত বাঁধবো কোথায়? বুকে, নাভির উপরে না নাভির নিচে? মতবিরোধ আছে না নাই? আছে। তো যেহেতু হাদিস একাধিক আছে, আপনি ছেড়ে দেন না যে তোমার যেখানে ভালো লাগে তুমি বাঁধো, তাহলে তো মারামারি হয় না। কিন্তু যখন ঝামেলাটা বাঁধে, কখন আমি যেটা বুঝছি এটাই ঠিক, বাকি সব শেষ। ম্যাক্সিমাম আমাদের মানুষের চেতনা এরকম। ঠিক কিনা ভাইরা? এটা কিন্তু ঠিক না। যদি এমনটা হয় তাহলে আপনি বলেন, এখানে শেখার আছে, কিন্তু আপনি বলেন কি যে আমার এই মতাদর্শ ছাড়া আর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমার জান্নাতের ঠিকাদারি বানাইছে, এখন জান্নাতের টিকিট আমি তোমাদেরকে দিতেছি, নেওয়ার পর পরে জান্নাতে চলে যায়, এমন কথা কেউ যদি বলে, ও জাহেল, ও মূর্খ। ঠিক কিনা ভাইরা? আবার এই জন্য বিপরীত মতকে সম্মান দেওয়া শিখতে হবে আমাদের। কিছু জিনিস এগুলো আমরা উন্মুক্তভাবে গ্যাঞ্জাম পাকাবো না, পাকাইলে মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করবে, অমুসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করবে। ঘরের কথা বাইরে বলতে নাই। যেখানে আল্লাহর একত্ববাদ আছে সেখানে কোনো বৈষম্য নাই, মানুষের ভিতরে তারতম্য নয়। তাকান, আজকে মসজিদে ঢুকেছেন, ধনীও ঢুকছে, গরিবও ঢুকছে, হুজুরও ঢুকছে, খতিবও ঢুকছে, মুয়াজ্জিনও ঢুকছে। কেউ কিন্তু এই কথা বলে নাই, কেউ এই কথা বলে নাই যে আগে এরা ঢুকে যাক পরে তোরা ঢুকিস। কিন্তু দুনিয়ায় অনেক লিডারের রুমে ঢুকবেন, দেখবেন আগে চামচাগুলোরে ঢুকতে দেয়, পরবর্তীতে এই স্থানীয় লোকজনরে ঢুকতে দেয়। ঠিক কিনা ভাইরা? কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদাভেদ, বৈষম্য, তারপরে হচ্ছে প্রভাব প্রতিপত্তির খেলা। যদি কেউ এটা মনে করেন নামাজ হবে না, নামাজ হবে না, কি মনে করে যে আমি দাঁড়াচ্ছি আমার পাশে, এই লোকটা এ তো আমার স্ট্যাটাসের সাথে যায় না, যদি কেউ এমনটা মনে করে নামাজ হবে? হবে না। কেন হবে না? সাহাবে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহর নবী বলেছেন। এই যে আমাদের একটা বিষয় দেখবেন অনেক মসজিদে আছে, আলহামদুলিল্লাহ মসজিদে এখন নাই, কখন আসবে সভাপতি সাহেব, কখন আসবে ক্যাশিয়ার সাহেব, কখন আসবে সাধারণ সম্পাদক, কখন আসবে সেক্রেটারি, মুয়াজ্জিন সাহেব, ওই সকাল 10টা থেকে জায়নামাজ পাইতে জায়গা দখলে রাখছে। আমি বলবো এরকম কোনো মসজিদ যদি দেখেন জায়নামাজে আগুন ধরে দেন, গুনাহ হবে না। কথা বলেন না কেন? এরকম কোনো মসজিদে যদি কোনো কমিটি বলে বা কোনো হুজুর বলে, ও যত বড় হুমরা চুমরাই হোক, যে আমি জুমার নামাজে একটু দেরিতে আসবো, জায়নামাজ বেঁচে রাখবা, আসলে চামচামি করতে করতে এমন অবস্থা হয়েছে, ওরা কিন্তু কমিটির প্রভু মেনে ফেলাইছে। বুঝেন নাই কথা? অনেক মসজিদ, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই, অনেক মসজিদ আছে, দেখুন সকাল 10টার দিকে জায়নামাজ পাঠিয়ে ফেলে, কে আসবে? চাচা আসবে। কয়টার দিকে? পুনে 1টার দিকে আসে, শো 1টার দিকে আসে, মার দেওয়া সাদা পাঞ্জাবি লাগাইছে, আতরটা একটু কড়া মারছে, যাতে করে ঢোকার সময় পাবলিক বুঝে যে সার আইতেছে। সারগিরি তোর এই জায়গায় না, বদমাস। ঠিক কিনা বাইরে? এই জায়গায় রিক্সাওয়ালা আগে আসলে আগে বসবে, ভ্যানওয়ালা আগে আসলে আগে বসবে, তুমি বাড়িওয়ালা আগে আসলে তুমি আগে বসবে। জায়নামাজ দেওয়া জায়গা দখলের জায়গা মসজিদ না, দখলবাজের জায়গা তোমার পার্টি অফিসে, এখানে না। বুঝতে পেরেছেন কথা? ক্লিয়ার? যদি জায়নামাজ এরকম দিয়ে কেউ দখল রাখে, ওই জায়নামাজে আগুন দিলে কি নাই? গুনাহ নাই। কেন গুনাহ নাই? জায়নামাজের দোষ না, দোষ হচ্ছে প্রভাব প্রতিপত্তি। পরশুদিন এক মাহফিল করলাম মাগুরায়, বিশাল আয়োজন, কিন্তু মঞ্চ বানাইছে ইদ্দুরা। বুঝেন নাই কথা? যে মাহফিলের মনে করেন 1/2 কিলোমিটার লাইটিং থাকে, তার মানে মালদার মাহফিল খরচ করছে, তাহলে মঞ্চটা কত বড় হবে? বিশাল হওয়ার কথা না? মঞ্চটারে বানাইছে মুরগির খোপের মতো। আমি যে একটু রাগই হইলাম আমার, যে এত ছোট মঞ্চ কেন? র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, এখন সিআইডিতে আছে, দাওয়াত দিয়েছিলেন। তো পরে যখন চলে আসতেছি, রাগ করেন না, মানে ওয়াজ শেষে যখন গাড়িতে উঠবো,
আমি বললাম যে মঞ্চটার এই অবস্থা করছেন কেন? এই দুরা মুরগির খোপের মতো। হুজুর, চিপা চাপার কোনো লিডার যেন উঠতে না পারে, এই জন্য শুধু বক্তার জায়গা রাখছে। আল্লাহু আকবার বলেন। কারণ চটি নেতা, মোটা নেতা, চিকন নেতা, ঝাড়ু নেতা, গামছা লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কত রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, প্রাইভেট কার শ্রমিক, শ্রমিকের তো অভাব নাই। সবাই যদি এসে চেয়ার চায়, দিমু কোথায়? এর লাগে খালি বক্তার চেয়ার ছাড়া আর মঞ্চই বাড়ায় না, ইদুরা করে রেখে দিছি। বস এবার কই বসবে? আয়সা চিপা চাপাই খানায় রয়েছে, উঠতে পারে না। কথা বুঝতে পারছেন? কেন বলতেছে এই কথাগুলো? এই জাতি, এই দেশের মানুষ সাফারা। ও ভাই, আপনি যখন দলীয় কোনো প্রোগ্রাম করেন, কোনো হুজুর যায় কেউ ওখানে খাড়ায় থাকে, বুঝেন কথা? হ্যাঁ, আপনি এলাকার নেতৃস্থানীয় লোক, আপনি যাবেন, আপনি মসজিদে কথা বলবেন। এই মেম্বার থেকে আপনার ভোট চাওয়া জায়েজ নাই। মেম্বার থেকে ভোট চাওয়া, এটা হচ্ছে মসজিদে আল্লাহর ঘরের স্বার্থ নিয়ে আল্লাহর কথা আপনি বলতে পারবেন। এখন মানুষের সাথে ভালোবাসা বিনিময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। দাঁড়াইলেন, ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা বলা জায়েজ আছে। মাহফিলে বক্তা গেছে ওয়াজ করতে, আর আপনি মাইক নিয়ে বক্তারা বসায় 1.5 ঘন্টা আপনি এলাকার জন্য এটা করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, এই করেছেন, সেই করেছেন। এতটুকু হিতাহিত জ্ঞান যদি না থাকে, যে দূর থেকে ভ্যান নিয়ে, অটো নিয়ে, সিএনজি নিয়ে হাজার হাজার মানুষ আইসে 30 কিলোমিটার দূর থেকে, আপনার ওয়াজ শুনতে আসে নাই, আইসে কোরআনে তাফসীর শুনতে, ঠিক কিনা? এগুলো কিন্তু আমাদের কমন সেন্সে নাই। তো কি বলতেছিলাম? চেয়ার পাতা, জায়নামাজ পাতা, জায়গা দখল করা, স্যারের জন্য এই করা, এগুলো পার্টি অফিসে হতে পারে, মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় করা যাবে? করা যাবে না। কেন করবেন না? এই যে এই চেয়ারটাই যে আমাদের বসাইছেন, এই চেয়ারটা আমার বাপের চেয়ার না, এটা কমিটির চেয়ার না, এটা মসজিদের চেয়ার না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। যে এই চেয়ারের মূল্য ততক্ষণ থাকবে যতক্ষণ এই চেয়ার থেকে আল্লাহর কোরআনের কথা আসবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই চেয়ারটার মূল্য, এই কাঠটার মূল্য আজকে কেন আপনারা দিচ্ছেন? আপনাদের সামনে এই চেয়ারটাকে কেন রাখছেন? এটাও তো জঙ্গলে পড়েছিল। এই কাঠটা কোথায় ছিল? জঙ্গল, একটা গাছের মধ্যে। ওখানে যে কুত্তাও বসে থাকতো, মানুষও বসে থাকতো। আজকে এই চেয়ারটা নামাজের একবার মেম্বরের মধ্যে ঢুকছে। এত ইজ্জত কেন আল্লাহ তাআলা দিয়েছেন? দিয়েছেন এই কারণে যে এটা আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে। নিজেকে যখন আল্লাহর জন্য উজাড় করে দেবেন এই কাঠের মতো, আল্লাহ তাআলা আপনারা ওরকম সামনে সম্মান এমনি দিয়ে দিবে, ঠিক কিনা?